হ্যাপি সানডে। তা দেখো আমি চলে এসেছি এখন মায়ের বাড়ি। আর মায়ের বাড়িতে এসে আজকে এখন রান্নাবান্না হবে। আর কি রান্নাবান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো সানডে, আজকে তো চিকেন তো হবেই। আজকে করব কালবাট মুরগি। কালবাট মুরগি কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিয়ে। আর কালবাট মুরগি খাসি মাংসের মধ্যে খেতে লাগে। তা আমি আজকে কালবাট মুরগিটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দিয়েছি দেখো ভাত, আর এদিকে ডাল, আর তারপরে করবো এদিকে মুরগি, কালবাট মুরগিটা। ডালটা মোটামুটি প্রায় হয়েই গেছে। তা কালবাট মুরগিটা হয়ে গেছে স্নান। এবারে যাব পুজো করতে আমাদের মন্দিরটা। চলো তোমাদের বাবাকে দর্শন করাই, আমাদের বাবাকে দর্শন করাই, পুজো দেবো এখন, তারপরে এসে রান্না করবো। তাদের মধ্যে এখন এরা সব বাদরামও করছে, বাদরাম। এখন এরা এখন বাদরামও করছে ছাদের মধ্যে। এই যে আমাদের বাবার এই চেল্লামিলি কিসের এত? আমি জানি না, আমি একা। চলো এবার পুজোটা দিয়ে নিই, তারপরে নিচে গিয়ে রান্না করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কিছু একটা বলো। স্যার ঋষভ স্যার, ঋষভ স্যার। আমার বাবার মন্দিরে এখন পুজো দিচ্ছি। দেখো বাবার মন্দিরে আমার বাবা পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। সামনে দেখা বাবাকে। এই দেখো রান্না হয়ে গেছে, তো এবার খেতে হবে ভাত। ভাত খাবে তো? আসো, ভাতু খাবে তো? ভাতু খাবে তো? আপি দাও, আপি দাও, আপি দাও, তাহলে ভাত খাওয়াবো। কিন্তু রান্না হয়ে গেছে, ভাতু খাবো। টাম্পিটো সোনু পাখি খেয়ে গেল না। বাই বাই, বাই বলে দাও, বাই বলে দাও, বাই বাই বলো, বাই। কে বেঁধে দিয়েছে তোমাকে? আমার সোনুকে কে বেঁধেছে গো? খুলবে না বলছে। চলো এবারে রান্নাবান্না সেরে নিই। আজকে হবে ডাল, আর আছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর মাংসটা তো হবেই। কালবাট মুরগি তো হবেই। কালবাট মুরগি তো কীরকম খেতে ভালো মতোই যারা খেয়েছো তারাই জানো। খুব টেস্ট, খাসি মাংসর মতো রান্না করলে খুব টেস্ট লাগে। চলো ভাজাভুজিগুলো করে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। কালবাট মুরগি, কালবাট মুরগি কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। কালবাট মুরগিটা খুব সুন্দর খেতে, পুরো খাসি মাংসের মতো খেতে, টেস্ট এতটাই। তা এক এক করে বেগুন ভাজাগুলো ভেজে নিচ্ছি, তারপরে আলু আর পটলগুলো ভাজবো। ভেজে নিয়ে তারপরে মাংসটা বসিয়ে দেবো। মাংসটা করতে একটু টাইম লাগে, কারণ হলো মাংসটা কি হয়েছে বলো তো, মাংসটা একটুখানি খাসি মাংসের মতোই হয়। তা প্রথমে আলুটা ভেজে নিলাম, আর এদিকে পেঁয়াজটা ভাজছি, আর মাংসটা ওদিকে প্রেশারে দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে প্রেশারে ওটা ভালো করে সিটি মেরে নেবো, তারপরে মাংসটা দেবো। আর দিলাম হলো সব গরম মশলা, গোটা গরম মশলা দিলাম। দিয়ে পেঁয়াজের মধ্যে ভালো করে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে দিয়ে দেবো মশলার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। আর বেশি ঝাল খেতে চাইলে তোমরা বেশি করে দিতে পারো। আর তারপরে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো, আর সবার লাস্টে দিলাম জিরে গুঁড়ো। পরিমাণ মতো তোমরা লঙ্কার ঝাল দিতে পারো। তারপরে হলো টক দই নিয়ে এসেছিলাম 100 গ্রাম, সেটা হলো সবটা দিইনি, সবটা অল্প দিয়েছি। তা হাফটা দিয়েছি, মোটামুটি বেশিটাই দিয়ে দিয়েছি। তো ওটাকে ভালো করে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষালাম, কষাতে কষাতে তারপরে আমি এখানে দিয়ে দিলাম
টক দইটা দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। আর একটু কালারের জন্য দিয়ে দিলাম চিনি, আর স্বাদের জন্য দিয়ে দিলাম, কালার আর স্বাদ দুটোই আসে চিকেনে, আমি একটু চিনিটা দিই। তা এদিকে দেখো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার এইটাকে দিয়ে মাংসটাকে ওখান থেকে তুলে দেবো, দিয়ে ভালো করে এই মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো। এইবারে হলো মশলাটাকে আর মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাতে যতক্ষণ না তেল ছাড়ছে। আর দিয়ে দিলাম একটা বড় দেখে টমেটো। এদিকে ইয়েও দিয়েছিলাম তোমার হলো ওই দই টক দই তো দিয়েইছিলাম। তারপরে দেখো মাংসটা কষালাম আর দিয়ে দিলাম আলুটা আগের থেকে ভেজে রেখেছিলাম। এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো, তাহলে কি হবে আলুর ভিতরে মশলাটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিলাম ওই টক দইয়ের বাটির মধ্যে একটু জল দিয়ে, ওই জলটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে আর মাংসটা একটু কষা হচ্ছে, ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। তা কষা মোটামুটি হয়ে গেছে। আর এটা প্রেশারের যে মাংসের যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দেবো, কারণ হলো এই জলটাই তো আসল টেস্ট, এই জলটা ফেললে হবে না। দিয়ে এবার বেশি করে ঝোল দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে হবে আর মাংসটা অনেকটা সিদ্ধ হতে হবে, কারণ হলো মাংসটা হলো একটুখানি সিদ্ধ হতে হয়। বেশি করে প্রেশারে দিলে আবার গলে যাবে, ওই জন্য আমি একটু কড়াইতে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করেছিলাম। আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর হলো দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা টেস্টটা একটু অন্যরকম বাড়িয়ে দেয়। আর এই মাংসটা না একটু অন্যরকমই খেতে, এই জন্য মাংস তো সবসময় একই রকমই বানাই, এটা একটু অন্যরকম পদ্ধতিতে দিলাম আর বানালাম। আর তোমাদের সামনে তো কোনোদিনও এতই মাংস রেসিপি দেখিয়েছি, কোনোদিনও ঘি দিতে দেখোনি, এটা ফার্স্টবার দিলাম, দেখলাম টেস্টটা কীরকম লাগে, বেশ ভালোই লাগছিলো। তা দেখো আমাদের তো দুবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে আবার বিকালবেলা আমার ছেলের খুব খিদে পেয়ে গেছে, মাংসটা নাকি এতটাই টেস্ট হয়েছিল ওই জন্য ওর নাকি বারে খিদে পেয়ে গেছে। আবার বিকালবেলায় পরোটা ছিল, তা পরোটা দিয়ে আর ওরা মাংস খেতে বসে গেছে। আর এইদিকে দেখো আমরা সব বদমাশি দেখছি, এই যে আমার দিদির ছেলে এত বদমাশি করছে, মানে কি বলবো, এই সব 3 জনকে নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে তো এরা খেতে বসেইছে, এটাও দেখছি, প্লাস হলো ওর বদমাশি দেখতে আমাদের দিন কেটে যাচ্ছে। মানে আমাদের কি বলো তো, ওকে নিয়ে সারা তার দিন কেটে যায়, এতটাই বদমাশি করে। তা ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আবার দেখা হবে, টাটা।